নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই গরমকালের দুপুরে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য রুই মাছের একটা রেসিপি, যা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আর খুব কম মশলাতেই, পেঁয়াজ রসুন ছাড়াই এই দারুণ স্বাদের মাছের ঝোলটা কিন্তু বানানো হয়ে যায়। তার জন্য দেখো নিয়ে নিয়েছি রুই মাছ, যেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ। মাছটাকে 5 মিনিট মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। তো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছগুলোকে নুন আর হলুদটা দিয়ে। তারপরে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে সবকটা মাছ বেশ ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। তোমরা তোমাদের পছন্দ মতন মাছটা ভাজতে পারো। লাল লাল যদি পছন্দ না করো কড়া করে ভাজাটা, তাহলে একটু হালকা করে ভেজে নিও। তবে আমি কিন্তু প্রত্যেকটা মাছই একটু ভালো করে কড়া করে ভাজবো। তো দেখো মাছগুলোকে ভালো করে ভেজে নিই, তারপরে ফিরে আসছি। উল্টে পাল্টে সব মাছগুলোকেই কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো আমার মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা মাছই আমি একদম লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। এইবারে কড়াই যেটুকু তেল আছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। যে কোনো মাছের পাতলা ঝোলে বড়িটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা এই বড়ি দিয়েও একবার মাছের ঝোল ট্রাই করে দেখো। এই বড়ির স্বাদ কিন্তু, মাছের ঝোলের বড়ির স্বাদ কিন্তু খুব সুন্দর লাগে। তো বড়িটা ভেজে তুলে রাখলাম। এইবারে যে পটলগুলো কেটে রেখেছিলাম এই মাছের ঝোলের জন্য, সেই পটলগুলোকে একটু ভালো করে ভেজে নেব। পটলটা ভেজে নিলে পটলটা পরে খেতে ভালো লাগবে, সেই জন্য পটলটাকে কিন্তু সবার আগে ভালো করে ভেজে নিতে হবে। আর নিয়েছি এরকম বড় বড় করে কেটে রাখা ঝিঙে, আর সেই রকম করে কেটে রাখা আলু, আর নিয়েছি একটা টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। তো পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে পটলটাকে আমি তুলে রাখবো অন্য একটা পাত্রের মধ্যে। তো পটলগুলোকে আমি তুলে নিলাম। এইবারে কড়াই যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। 2-3 মিনিট ফ্রাই করার পর দিয়ে দিলাম একসাথেই আলু আর ঝিঙেগুলো। আলু ঝিঙেগুলোকে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, দেব হচ্ছে জিরের গুঁড়ো, আর দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন। তারপরে দেব গ্রেট করে রাখা আদা। তোমরা চাইলে আদাটা বেটেও ব্যবহার করতে পারো। টমেটম দিয়ে দিলাম একটা, আর এই যে আদা দিয়ে দিচ্ছি। যেহেতু পাতলা ঝোল বানাবো সেই জন্য কিন্তু আদাটা আমি গ্রেট করে ব্যবহার করেছি, চাইলে তোমরা বেটেও ব্যবহার করতে পারো। তারপরে দিলাম সামান্য একটু জল, যেহেতু গুঁড়ো মশলা দেওয়া আছে, যার যে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য এখানে সামান্য একটু জল দিয়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা পটলগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা, সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো দেখো মশলাটা কিন্তু আমার বেশ ভালো কষানো হয়ে গেছে। তোমরা নিশ্চয় দেখে কালারটা দেখে বুঝতে পারছো, আর তেলও কিন্তু মশলার থেকে একদম ছেড়ে গেছে। এবার আরও 5 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতন জল। যেই রকম ঝোল পছন্দ করো সেই অনুযায়ী জল দিতে হবে। আমি একটু ঝোলটা বেশি রেখেছি, যেহেতু এর মধ্যে বড়ি দেব, বড়িতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, সেই জন্য জলটা একটু বেশি ব্যবহার করতে হবে। তো ঝোলের সাথে সব মশলাগুলো ভালো করে সবজিগুলো মিশিয়ে নিলাম। এইবারে এটা ফুটতে গেলে ঢাকা দিয়ে দেব। দেখো ফুটে উঠেছে, এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এর মধ্যে মাছ আর বড়িটা দেব না, আলুটা একটু সেদ্ধ হয়ে আসলে তারপরেই মাছ আর বড়িটা দেব। তো এখন আমি দেখে নেব আলুটা আমার সেদ্ধ হয়েছে কিনা। পটল আর ঝিঙে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু পটলটা আগেই ভাজা ছিল, আর ঝিঙে তো নরম, ঝিঙে সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। তো দেখো আলুটা আমার বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছটা আর বড়িটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। আর এটা আমি আবারও ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। দেখো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর
আমার কিন্তু এই মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এইরকম আলু, পটল, বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা কিন্তু এই গরমের দুপুরে খুব ভালো লাগবে খেতে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এবার এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেবো। তাহলে দেখলে তো কত কম মশলায় পেঁয়াজ রসুন ছাড়াই এই দারুণ একটা রুই মাছের ঝোল তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারো। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতন টাটা। আবার নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। সবাই আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের আজকের আমার রেসিপিটা কেমন লাগলো।